हाल कथांग देवब्रत दास मुंगै खरकसा बरफना थांनाय चा सालो सिलाय कगै बुथानना चाइतो मुंगो खमसिसा जागनाय खरकनि रमखा नाय मोथां नाय गलाय रक ते पार्टी मुंगो गदालजाक तमबाय ते खरकसना रमखा रमजानाय रकनो केसीसी थानावो ककसुंगै दंगो नाय मोथां नाय गलाय रक रमजानाय रकनि मुं बिजु रय बिनि नक बबग्रा खरनि खेजुर बागानो बनो आबदना बिखुंखनो सिमि रमखा नाय मोथां नाय गलाय रक ते खरकसानि मुं रामगोस बिनि पारा आरलिया आमचायो মানে এই কেসে এখন পর্যন্ত কি হয়েছে? গতকাল দেবব্রত দাশগুপ্ত একজন ড্রাইভার ওর উপরে দুপুর 12:15টার সময় টাটা শোরুমের সামনে চন্দ্রপুরে ফায়ার আর্মস থেকে সেটা অ্যাটাক হয়। 3 জন আততায়ী বাইকে করে আইছিল, করে সেটা পালাইয়া যায়। এই ঘটনায় একজন এফআইআর নেম বিরজু রায়, বাড়ি হয়েছে খেজুর বাগান, ওকে আমরা অ্যারেস্ট করছি। এছাড়া এই ঘটনায় ষড়যন্ত্রমূলক একটা আমরা পাইছি, রামু ঘোষ আড়ালিয়া বাড়ি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। রামু ঘোষের আরেকটা পরিচয়, আগে একবার ওর বাড়ি থেকে একজন আইএসআই ওকে ধরা হয়েছিল, তখন ওই রামু ঘোষ হার বাড়ি করছিল। রামু ঘোষেরও এটার মধ্যে কেসের মধ্যে ইনভলভমেন্ট প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা কোর্টে প্রডিউস করে সেটা রিমান্ডে আনব। রিমান্ডে আসার পরে আশা করি আরও ব্রেক থ্রু হইব। আমরা ইমিডিয়েটলি আরও 2 জন আসামির জন্য আমরা তল্লাশি চালাইতেছি। এদের ব্যবহৃত একটা গাড়ি আমরা আটক করছি, গাড়িটা লক এন্ড কি অবস্থায় আছে। তো এটা আমরা এখন পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। এছাড়া আরও একজনকে সন্দেহজনক তুলে আনা হয়েছে, এয়ারপোর্ট থেকে তুলে আনা হয়েছে। সেও ওই ওদের সাথে একই যাইতে আসছিল, ওই সন্দেহমূলকভাবে একই ইয়েতে আনা হয়েছে, যদিও প্রাথমিকভাবে কোনো করবলেশন স্যার যে শুট করছে গুলি চালনাকাণ্ডে এটা ব্যবহৃত অস্ত্রটা কি এখন পর্যন্ত পাওয়া গেছে না। যে বাইক চালাইতে আসছিল তাকে আটক করা হয়েছে, যে বাইকটা চালাইতে আসছিল তাকে আটক করা হয়েছে, সে বিরজু।